আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। অর্ক, এই দেখো, আজ আমি সারাদিন বসে আমি আমাদের নতুন সংসারের জন্য কি কি লাগবে তার লিস্ট বানিয়েছি। এটা হলো বাসনপত্রের লিস্ট, এটা হলো আমাদের মাসকাবাড়ির লিস্ট। বাসনপত্র এখন কয়েকটা কিনলেই হবে, তারপরে নতুন সংসার মানে নতুন বাড়ি যখন যাব তখন বাকিগুলো কিনলে হবে, কিন্তু মাসকাবাড়ি লাগবে। আর তোমার কাছে কত টাকা আছে গো অর্ক? অর্ক, আমি কি বললাম তুমি শুনেছো? না, কি বলছিলে বলো তো একটু। আমি সারা দিন ধরে বসে এই লিস্টগুলো কেন বানালাম অর্ক? একটু তো সিরিয়াস হও। এই বাড়িতে এমনিতেই কেউ আমাকে সিরিয়াসলি নেয় না, ইম্পর্টেন্সই দেয় না। এবার তুমিও যদি কানে আঙুল গুজে বসে থাকো তাহলে আমার আলাদা করে সংসার পাতার কি মানে হয়? থাকি ওদের পায়ের নিচে। চেঁচামেচি না করে একটু পরিষ্কার করে বলো না কি হয়েছে। বলছি, এই লিস্টগুলো দেখো, এইগুলো লাগবে। যতদিন না বাড়িটা লিগালি ভাগ হচ্ছে আমরা তো ওদের রান্নাঘরে রান্না করছি, কিন্তু জিনিসগুলো তো আমাদের আলাদা থাকতে হবে। ওরা ওদের জিনিস নিয়ে রান্না করবে আর আমরা আমাদের জিনিসে রান্না করব। হ্যাঁ, তারপরে যখন বাড়ি ভাগ হয়ে যাবে তখন তো আমরা এখানে থাকবো না, তখন আমরা আমাদের অংশটা বেচে দিয়ে অন্য কোথাও গিয়ে সংসার পাতবো। বাড়ি কেন, টাকা পয়সারও ভাগ নেব। অর্ক, তুমি গতি বাংলায় মানে আবির তোমাকে গতি বাংলায় কোনো ভাগ দেবে না, কিন্তু তার বদলে টাকা তো দেবে। না, গতি বাংলা আবিরে, ওখানে আমার কোনো ভাগ পাওনা হয় না, আর আমি নেবও না। তবে বাকি ভাগ আমি কড়ায় গন্ডায় বুঝে নেব। নেবে অর্ক, অবশ্যই নেবে। অর্ক দেখো, আমি তোমাকে চিনি। আবির যদি তোমাকে দাদা হিসেবে সম্মান দিত তাহলে তুমি বাড়ির ভাগ টাকা কোনোটাই নিতে না, কিন্তু ওরা তো প্রথম থেকেই তোমাকে দূরে ঠেলে রেখেছে আর আমাকে পদে পদে অপমান করেছে। তাই আমাদের ভাগ নেওয়া ছাড়া আর কোনো অপশন নেই। দেখছি আমার কতটা পয়সা আছে এবং তাতে কি হয়, সবটা করা যায় কিনা দেখছি। দাও দেখি কিছু কাটছাট করা যায় কিনা। আমার মতন বউ পাবে না তুমি। বারবার বললাম সন্ধ্যের আগে আসতে, সেই সন্ধ্যে পার করলো। আসবে কিনা কে জানে। হ্যাঁ, আপনার কি ব্যাপার বলুন তো? আপনাকে বলেছিলাম না আজকে আসার কথা? হ্যাঁ, বলেছিলাম তো যে সন্ধ্যের আগে আসবেন। কটা বাজে এখন? তাই বলুন। তা আসছি আসছি বলছেন না কেন? আসুন, তাড়াতাড়ি আসবেন। আসবো ম্যাডাম? আসুন। নমস্কার। আপনাকে তো বলেছিলাম না সন্ধ্যের আগে আসতে। আমি পুরো ব্যাপারটা একটু গোপন রাখতে চাই, আপনাকে তো বলেছিলাম সে কথা। সরি ম্যাডাম, আসলে একটা ক্লায়েন্ট ভিজিট করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এই নিন, এটা দেখুন। এটার মধ্যে সব ডিটেলস আছে। তুলে রাখুন কাগজটা। আর এটা রাখুন। যে অ্যামাউন্টটা বলেছিলাম সেটাই আছে। তাহলে আমি আসছি ম্যাডাম, সবকিছু অ্যারেঞ্জ করে আমি আপনাকে ফোনে জানিয়ে দিচ্ছি। তাছাড়া মেলেও আপনি সব ডিটেলস পেয়ে যাবেন। এত বড় একটা কাজের দায়িত্ব নিচ্ছেন,
সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয়। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনি যেভাবে চাইছেন সমস্ত কাজটা ঠিক সেইভাবেই হবে। আসছি ম্যাডাম। উনি কে মিষ্টিমা? না মানে আগে তো কোনোদিনও দেখিনি। ওনাকে আমি একটা কাজের ব্যাপারে ডেকেছিলাম। কি কাজ? সব কাজের ব্যাপার তুমি না হয় নাই জানলে। তোমরা তোমাদের জীবন নিয়ে থাকো, আমারটা আমাকে ভাবতে দাও। মিষ্টিমা লোকটাকে কি কাজের দায়িত্ব দিল? নতুন করে কি করতে চাইছে মিষ্টিমা? কি হয়েছে? কিছুক্ষণ আগে মিষ্টিমা একজন লোককে বাড়িতে দেখেছিল। কে? জানি না আবির বাবু, ওই লোকটাকে আগে কখনো এই বাড়িতে দেখিনি। তবে মিষ্টিমা না ওই লোকটাকে একটা কাজের দায়িত্ব দিল। কি সেটা জানি না, আমি আর নেহা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু মিষ্টিমা কিছুই বলতে চায়নি। ব্যাংকের কোনো লোক টাকা পয়সা নেওয়ার কথা হচ্ছিল। মিষ্টিমার কথা শুনে কিছুই বুঝতে পারছিলাম না আবির বাবু। একটা কাগজ আর একটা খাম দিল লোকটাকে। খামের মধ্যে তো টাকা ছিল, কিন্তু কাগজে কি লেখা ছিল সেটা জানি না। অফিসের কেউ হবে, হয়তো কোনো কাজে এসেছিল। এতদিন ধরে আমি অফিসে যাতায়াত করছি, আর অফিসের কোনো স্টাফ হলে আমি চিনতাম না। আর অফিসের কোনো কাজ হলে মিষ্টিমা বাড়িতে ডেকে বলবে কেন? ফোন করেই তো বলতে পারতো। তবে মিষ্টিমা লোকটাকে যে কাজের দায়িত্ব দিয়েছে সেটা একটা বড় সড়ো কাজ। মা আমাকে না জানিয়ে এত বড় একটা ডিসিশন নেবে সেটা সম্ভব না, কিন্তু লোকটাকে আপনি একবার মিষ্টিমাকে জিজ্ঞেস করবেন। টুম্পা, মা যখন এই কথাটা তোমাকে বলেনি তখন আমাদের ধরে নিতে হবে মা যে কাজটা করছে সেটা কাউকে জানাতে চাইছে না। এই বাড়িটা যতদিন না ভাগ হবে এরকম ঝামেলা চলতেই থাকবে, এটাই সবকিছুর মূল। অশান্তির জন্য ওই বাড়িটা ভাগ হচ্ছে এটা আপনার ভুল ধারণা আবির বাবু। বরং এই বাড়িটা ভাগ করার জন্যই অশান্তি হচ্ছে। ওটা আটকাতে পারলে এই বাড়িতে আবার শান্তি ফিরে আসবে আবির বাবু। টুম্পা, এটা আমার হাতে নেই। না আমি ভাগ চেয়েছি, না আমি ভাগ করিয়েছি। হাতে নেই বলে হাত গুটিয়ে বসে থাকলেই সমস্যার সমাধান হয় না আবির বাবু। আবির বাবু, আপনি আর অর্কদা যদি সবকিছু মিটিয়ে নেন তাহলে আর কোনো অশান্তি থাকবে না। তাই আমি একা কি করব টুম্পা? অর্কদা হয়তো আপনার মতোই ভাবছে। হ্যাঁ আবির বাবু, ও হয়তো ভাবছে যে তার ছোট ভাই নিজের থেকে এগিয়ে এসে হাতটা বাড়িয়ে দেবে। হাতটা বাড়িয়ে দিন আবির বাবু, তাতে আপনি ছোট হয়ে যাবেন না। আপনারা দুই ভাই মিলে আপনাদের এত বড় একটা কোম্পানিকে বাঁচিয়েছেন, আর শুধু কোম্পানিই নয়, কোম্পানির এতগুলো স্টাফের পরিবারকে বাঁচিয়েছে। আর আজ নিজেদের বাড়িটাকে বাঁচাতে পারছেন না। এই বাড়িটাতেও একটা পরিবার থাকে আবির বাবু, তারা আজ সবচেয়ে অসহায়। তারা তারা আপনাদের দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। তারা একটু শান্তিতে বাঁচতে চায় আবির বাবু, একটু শান্তিতে। এসব তুমি কি করছো ভজরিদা?
ভাগাভাগি। প্রথমে বাসনপত্র, তারপর মশলাপাতি, তারপর বাজার হাট, এরপর আমার ভাগ হওয়া বাকি। তোমাকে কে সব করতে বলেছে? বড় বৌদি এই কৌটোগুলো এনে দিয়েছে, আর এই হলো সবজি রাখার ঝুড়ি। ওদের জিনিসপত্র দিয়ে ওরা রান্না করবে, আর আমরা আমাদের জিনিসপত্র দিয়ে রান্না করব। জানো ছোট বৌদি, ডাইনিং টেবিল থেকে ওদের খাবার প্লেটগুলো ওরা ঘরে নিয়ে গেছে। ওগুলোতে নাকি নাম খোদাই করে লেখা হবে। বাবার জন্মে আমি এরকম ভাগ বাটোয়ারা দেখিনি, যেন মনে হচ্ছে দেশ ভাগ হচ্ছে। আচ্ছা শোনো না, তুমি তাড়াতাড়ি তোমার হাতের কাজগুলো সারো, তারপর আমাদের ব্রেকফাস্ট বানানো হয়ে গেলে অর্কদাকে কিচেন ছেড়ে দিতে হবে। দাঁড়াও, কি দিয়ে রান্না করবে? ঝুড়ি এসেছে, বাজার হাট এখনো কিছু আসেনি। আগে বাজার হাট আসুক, তারপর তো রান্না করবে। ভজরিদা, তুমি ওদিকটাকে একটু দাঁড়াও তো, দেখো এদিকে যেন কেউ না আসে। কেন? যাও না, যাও। খালি সবজির ঝুড়ি সংসারে অমঙ্গল ডেকে আনে। তোর সঙ্গে আমার যাই হোক না কেন দিদি, তোর সংসারে আমি অমঙ্গল আসতে দেব না, কখনোই না। এরপরেও সংসারটা ভাগ হবে।